তৃণমূল দলটার একটা মজা আছে, নিজেদের যাবতীয় অপরাধ দুর্নীতি পাপ অনায়াসে অন্যের ঘাড়ে ঠেলে দিতে পারে। 100 দিনের কাজ নিয়ে সাম্প্রতিক কলকাতা হাইকোর্টের রায়ের পর এমন লাফালাফি শুরু করেছে যেন মনে হচ্ছে এই মামলার জয়ের যাবতীয় কৃতিত্ব তৃণমূল কংগ্রেসের। না, ঠিক তৃণমূলের নয়, তৃণমূলের দলনেত্রীর এবং দলের তথাকথিত যুবরাজের। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলনেত্রী মাঝে মধ্যেই একটা কথা বলেন, তা সে সাংবাদিক বৈঠকে হোক কিংবা প্রকাশ্য জনসভায় অথবা প্রশাসনিক বৈঠকে। সেটা হলো চোরের মায়ের বড় গলা। একবার না, রীতিমতো তিনবার 3 ভাষায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ নিয়ে হাইকোর্টের রায়ের পরও সে কথা বলেছেন। মনে রাখবেন, চোরের মায়ের বড় গলা। চোর কি মাই জোরসে বলে, মাদার অফ থিপস সাউন্ডস মোস্ট। এরপরই 100 দিনের কাজ নিয়ে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট এসেছে, প্রতি 1 ঘন্টা অন্তর। এমন পরিকল্পিতভাবে পোস্টগুলি এসেছে যারা সোশ্যাল মিডিয়া দেখে রাজনীতি করেন তারা বলবেন, দেখেছ তৃণমূলের আন্দোলনের সাফল্য আর রাজ্য সরকারের ক্রমাগত রাজনৈতিক চাপের কারণেই মহামান্য আদালত এমন রায় দিতে বাধ্য হয়েছেন। কিন্তু বাস্তবটা কি তাই? রাজ্য সরকার কি আদৌ এই মামলা করেছিল? উত্তর হলো না। রাজ্যের মুখ্যমন্ত্রীও স্বীকার করেছেন সে কথা। We welcome the High Court judgment. We have not gone there. One individual organization went there. It's good for them. But our government side will review. We'll go for review. তাহলে হার বা জিতের দায় কেন রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস দলের হবে? তাহলে দেখে নিন কারা 100 দিনের কাজের টাকা কেন কেন্দ্রীয় সরকারকে দিতে হবে এই দাবি জানিয়ে মামলা করেছিল। মামলা করেছিল 2টি রাজনৈতিক সংগঠন। এক, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও সারা ভারত কৃষক সভা, 2টি গণসংগঠন যৌথভাবে। এরা কারা? এরা সিপিআইএম এর গণসংগঠন। এবং 2, শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা অর্থাৎ বিজেপি। তাহলে এই মামলায় 2 বাদী পক্ষ রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস ছিল না। তাহলে কারা ছিলেন? 1 সিপিএম, 2 বিজেপি। কারা এই মামলার আইনজীবী ছিলেন? মুখ্যমন্ত্রী যাদের বলেন সিপিআইএম ও বিজেপির আইনজীবী, তারাই। এরাই আদালতের সামনে তুলে ধরেন রাজ্যের গরিব শ্রমজীবী মানুষের নিত্যদিনের বেতনহীন যন্ত্রণার কথা, কাজ না পাওয়ার কষ্টের কাহিনী আর বেঁচে থাকার লড়াইয়ের বার্তা। রাজ্য সরকার শাসক দলের লাগাম ছাড়া দুর্নীতির কারণে যাদের বঞ্চিত হতে হচ্ছে সেই বাংলার গরিব মানুষদের কথা। মামলার বিষয় কি ছিল? 2021 সালের ডিসেম্বর মাস থেকে 100 দিনের কাজের মজুরি দেওয়া হচ্ছে না। শ্রমিকদের বকেয়া মজুরির পরিমাণ 2,76,484 টাকা মিটিয়ে দেওয়া হোক। আবেদন জানিয়েছিল সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন ও সারা ভারত কৃষক সভা এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার গুরুত্বপূর্ণ মামলার বিষয় ছিল 100 দিনের প্রকল্পের টাকা রাজ্যে ব্যাপক নয়ছয় করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক সিবিআইকে দিয়ে। আর এই মামলার অন্তর্বর্তী রায়ে বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ জানায়, আগামী 1 অগস্ট থেকে পশ্চিমবঙ্গে আবার 100 দিনের কাজ শুরু হবে। 100 দিনের কাজ শুরু করার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্রীয় সরকার। 100 দিনের কাজ আটকে রাখা যাবে না। মামলার বাকি পর্বের শুনানি অর্থাৎ 4 জেলায় 100 দিনের কাজের দুর্নীতি থেকে উদ্ধার হওয়া টাকার কি হবে, অন্যান্য জেলায় তদন্ত চালানো হবে কিনা, এই সমস্ত বাকি প্রশ্নগুলি যেগুলি এখনো বাকি রয়ে গেছে সেগুলির শুনানি হবে 15 অগস্টের পর। তাহলে এখানে প্রশ্ন হলো, রাজ্যের জয় এলো কোথা থেকে? না রাজ্য সরকার মামলা করেছে, না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এই মামলার শরিক। যদিও নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে এই রায়কে নিজেদের সাফল্য বলে বর্ণনা করে দাবি তুলেছেন, কেন বকেয়া টাকা দেওয়া হবে না? We will review the petition. We are not opposing that. But our question is very clear. You send about 156 teams to Bengal for clarification. And West Bengal government gave all clarification to you. Instead of that, first you provide the money for the arrears who worked for 100 days. Give the money. 4 years you are not giving a single paisa
First you give the arrear, and whatever the money is pending with you, first you pay that money. অর্থাৎ 2026-এর নির্বাচনের আগে ফের টাকার গন্ধ পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খালি রাজকোষ কেন্দ্রীয় প্রকল্পের টাকা ঢোকা মানে ফের দুর্নীতি নয়ছয় করবার অবাধ সুযোগ। আর অন্যদিকে মামলার রায় আসার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস ক্যামাক স্ট্রিট নিজেদের সামাজিক মাধ্যমে প্রতি ঘন্টায় প্রচারের বন্যা বইয়ে দেয়। সেখানে তৃণমূলের তথাকথিত যুবরাজের ভজনা আর মমতার বাণী। অথচ 2024 সালে পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের সচিব হলফনামা নিয়ে জানান 100 দিনের কাজে কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গে 613 কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছে। তার মধ্যে রাজ্য মাত্র 210.35 লক্ষ টাকা উদ্ধার করতে পেরেছে এবং একজনেরও শাস্তি হয়নি। স্বাভাবিক কারণেই বাংলার মানুষ এবার প্রশ্ন তুলছেন, চোরের জয় না পাহারাদারের জয়? যারা 100 দিনের কাজে চুরি দুর্নীতি করে ব্যাংক ব্যালেন্স বাড়ালো, তারাই এখন দাবি করছে আদালতের রায় নাকি তাদের জয় হয়েছে। আসলে জয় হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই সংগঠনগুলি, যাদের আবেদনের ভিত্তিতে ফের রাজ্যের গরিব মানুষের কাছে 100 দিনের কাজ পৌঁছবে 1 আগস্ট থেকে। আর ভয় পেয়েছে চোর, কারণ আদালত বলেছে 100 দিনের কাজ শুরু করবার জন্য যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্রীয় সরকার। মনে রাখবেন, চোরের মায়ের বড় গলা, চোর কি মাই জোরসে বলে, মাদার অফ থিফ সাউন্ডস মোস্ট। আর সেটাই চলছে রাজ্যে। বড় গলায় চেঁচাচ্ছে রাজ্য সরকার আর শাসক দল, কিন্তু বাস্তবে যা হলো সেটা হচ্ছে 100 দিনের কাজে এবার চোরের ভয় আর পাহারাদারের জয়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।